হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ লাবিব বাইকার ভিডিওতে। তো গাইজ, ভ্যালোরের 5 নম্বর ভিডিওতে আপনাকে অবশ্যই স্বাগতম। আমরা এখন আসছি ভ্যালোরের একটি পাহাড়ে। তা পাহাড়ে উঠতেছি, এখানে অনেক পথ হারিয়ে যাওয়ার ভয় আছে। পাহাড়ে ওঠার ওই বলতে বলতে পথ হারিয়ে গেছি, আমরা ভুল পথে চলে আসছি। তো আবার পিছনে চলে আসলাম গাইজ। তো গাইজ, সঠিক পথে যেতে যেতে আপনাদেরকে বলে রাখি, এই পাহাড়ে দেখার মতো আছে, অনেক কিছু আছে। আবার এই পাহাড়ে অনেক বেশি মন্দির, একটা পাহাড়ে প্রায় 5-7টা মন্দির। তো গাইজ দেখতে পারতেছেন, আমরা কম নিতে যাব। এই ছোট একটা গলি, সরু গলি, এই দিক থেকেই আপনাদের পাহাড়ে উঠতে হবে। তো গাইজ, এখানে যারাই আসে তারাই প্রথমে পথ হারাই ফেলায়, তারপরে এখানকার স্থানীয় মানুষ তাদেরকে দেখায় দেয় কোন দিক থেকে পাহাড়ে উঠতে হবে। তো যারা এখানে আসে ঘুরতে, তারাই 99% সবাই পেশেন্টের লোক কিংবা পেশেন্ট, তারা এখানে ঘুরতে আসে। যখন যেদিন ডাক্তার থাকে না, অ্যাপয়েন্টমেন্ট থাকে না, টেস্ট থাকে না, সেদিনকে একটু ঘুরতে আসে। আর এইসব জায়গায় ঘুরতে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। তো গাছ দেখতে পাচ্ছেন পাহাড়ে উঠতেছে, এখনও আমাদের ওঠা শেষ হয়নি। আর অল্প একটু দূরে দেখতে পাচ্ছেন, অল্প একটু দেখা যাচ্ছে। এখনও আমরা অর্ধেকে আইছি, এরপরে আরও অর্ধেক আছে। এখনও আরও অর্ধেক ওঠার পরে তারপরে আমাদের কাঙ্ক্ষিত পাহাড়ে আমরা পৌঁছাতে যেতে পারবো। তো গাইস, অনেকক্ষণ ধরে হাঁটলাম, কষ্ট হয়ে গেছে। এই জন্য দেখতেছেন হাঁটার গতি অনেক কমে গেছে। এমন ফিল হচ্ছে যেন বান্দরবনে চলে আসি। তো গাইস দেখতে পাচ্ছেন, বান্দরবনে তো না, এখানে বান্দর না হনুমান। গাইস, আমি কনফিউজ, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে বান্দর না হনুমান। তো যাই হোক, অনেকদিন আগে ভিডিওটা করা, মনে নেই ওটা কী দেখেছিলাম, বান্দর দেখেছিলাম না হনুমান দেখেছিলাম। তো গাইস, আর অল্প একটু আছে আমাদের উপরে ওঠার জন্য। তো আমরা উঠি, আপনারা দেখতে থাকেন। তো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছেন আমি উঠে গেছি। আর আমার অনেক কষ্ট হয়ে গেছে বলে বসে পড়েছি। আর গাইস, এখানকার সৌন্দর্যটা দেখেন গাইস, অনেক সুন্দর। তো গাইস, এখানে যা দেখতে পাচ্ছেন যত বাড়ি ঘর ধর, একটাও কিন্তু স্থানীয় মানুষের না। সবগুলো বেশিরভাগ 90 থেকে 95% সবই হোটেল। তো গাইস, এখানে স্থানীয় মানুষের বাড়ি কম, হোটেল বেশি। তো গাইস, এখানে এত পরিমাণ হোটেল, যত পরিমাণ বাজারে আলো বাটলও থাকে না, এখানে এত পরিমাণ হোটেল রুম। তো গাইস, বুঝতে পারতেছেন। তো গাইস, আরও দেখতে পাচ্ছেন এই জায়গার মাটি, পাথর লাল, বিশেষ করে মাটিটা লাল সুরকির মতো। আর পাথরটা দেখতে পাচ্ছেন, পাথরটা একেবারে লাল, কিন্তু এর মধ্যে গুঁড়ো গুঁড়ো বালির মতো অনেক পিচ্ছিল। এখানের মধ্যে গাইস পা দিলে একবার পিছলে যাবে, দেখতে পাচ্ছেন। দুটো দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, অবশ্য কেউ মাইন্ড করবেন না। এখানে পাহাড়ে উঠতে গেলে এরকম পিছলে খাইতে হয়, একবার পিছলে খাইলে মনে করেন দাঁত মুখ ভেঙে যাবে। তো গাছ, এরপরেও আরও উপরে উঠা যায়, দেখতে পাচ্ছেন গাছ আমার পিছনে কুল কাটা কিংবা বাবলা কাটার বেড়া দেওয়া, এই জন্য উপরে উঠা যাবে না। আর এখানে লেখা রয়েছে উদার খাতরা হে, মানে ওদেরকে বিপদ আছে। তো গাছ, এই জন্যে আর ওইদিকে যাওয়া হয়নি। আমরা শুধু এই পাশে ভিউ দেখতেছিলাম, ওই দূর দূরান্তে অনেক পাহাড় দিয়ে ভেলোর শহরটা ঘেরা, এটাই শুধু এই সৌন্দর্যটাই দেখতেছিলাম। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু অনেক দূরে অনেক পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড়ে শহর, চারিদিকে পাহাড়, আর মাঝখানে ভেলোর সিটি। অনেক সুন্দর লাগতেছে এগুলো গাইজ দেখতে। আমরা শুধু বসে বসে সেটাই দেখতেছিলাম। এর উপরে আরও গাইজ, আরও উপরে ওঠা যায়, কিন্তু আমরা আর উঠেনি সাহস করে। আর ওঠার কোনো ওয়ে অবশ্য আছে, কিন্তু ওঠার মতো তেমন কোনো পারমিশন ছিল না। তো গাইজ, আজকের পাহাড়ে ঘোরার ভিডিওটা এই পর্যন্তই ছিল। এখন আমরা হোটেলের রুমে ফিরে যাচ্ছি। তো গাইজ, ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন। ভ্যালোর সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন কমেন্ট বক্সে, এবং আমাদের জানাতে পারেন ভ্যালোরে আর কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।